Hello everyone, আজকে আমরা শুরু করব আমাদের 5th টিউটোরিয়াল which will be module 2.3. আজকে আমাদের টপিক হইতেছে অপারেটরস ইন পাইথন। As usual আমরা ফলো করব স্যারের কমপ্লিট সিলেবাস। All the notes will be given in the description below. You don't have to write anything. Just bring out your editor and let's code. অ্যান্ড সবসময়ের মতো আজকে দেখতে পাচ্ছি আজকে আমাদের টিউটোরিয়ালটা এতটা বড় না, অনেক ছোট। সো ফার আই বিলিভ দিস উইল বি দ্য শর্টেস্ট লেকচার উই মেড। ওকে, সো আমরা অপারেটর শুরু করি। প্রথমত হইতেছে অপারেটর অ্যাকচুয়ালি কি। বেসিক্যালি অপারেটর হইতেছে যে জিনিসটা দিয়ে আমরা কোনো ভ্যালুকে অপারেট করতে পারি। বেসিক ডেফিনেশন হইতেছে a thing which is able to operate on values. হ্যাঁ, অপারেটর কিরকম হতে পারে, যেমন আমাদের প্লাস সিম্বলটা, এটা একটা অপারেটর। আমাদের মাইনাস সিম্বল, মাল্টিপ্লিকেশন সিম্বল, ডিভিশন সিম্বল এক্সেট্রা, দিজ আর অপারেটরস ইন পাইথন। ইনফ্যাক্ট সব ল্যাঙ্গুয়েজে এরকম অপারেটরস আছে, এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা দেখব যে আমরা অনেক প্রোগ্রাম মানতে পারবো which will work as calculators. Yeah, and to make programs like this, the operators in Python will help us. Okay? Okay. So আমাদের পাইথনের বেসিক অপারেটরগুলো একদম আমাদের ম্যাথমেটিক্সের অপারেটরগুলোর মতোই, নাথিং ডিফারেন্ট। ওকে, সো চলো আমরা একটা একটা করে আমাদের নতুন নতুন টাইপের অপারেটর দেখতে থাকি। সো আমাদের একটা অপারেটর হইতেছে এক্সপোনেনশিয়াল অপারেটর, রাইট? হ্যাঁ, এখন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন আমরা মোরালেস বুঝতে পারতেছি। ওকে, আমরা পাইথনের নতুন কি শিখতে পারি? আমরা মাল্টিপ্লিকেশন আমরা আমাদের কোডিং কনভেনশনে কেমনে করে ইউজ করি এটা আমরা দেখব। এটা হইতেছে আমরা ডাবল স্টার, বা এটার অ্যাকচুয়ালি ফর্মাল নামটা হচ্ছে অ্যাস্ট্রিক সাইন। হ্যাঁ, অ্যাস্ট্রিক সিম্বল ইউজ করে আমরা হইতেছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনটা ইউজ করতে পারবো। যেমন ফর এক্সাম্পল আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই 2^3, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে লিখব? আমরা লিখব লাইক দিস। ওকে, লেটস ব্রিং আউট দ্য এডিটর and let's do it. এটা আমাদের এডিটর ওপেন হলো, দ্য কনসোল, নিউ ফাইল। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছে যে আমরা এইভাবেই প্রিন্ট করতে পারবো। ওকে, লেটস ডু ইট, লেটস চেক ইট আউট। প্রিন্ট 2^3, লেটস রান ইট। সেভ করতে বলতেছে, সেভ ইট। মডিউল 3.2. ওকে, ওকে, অ্যাজ উই ক্যান সি 2^3 এর অ্যান্সার কি? আমাদের 8, রাইট? আমাদের অ্যান্সার চলে আসলো। ওকে, আমরা 4^3 এর অ্যান্সার কি হবে? সি 64। আমরা এভাবে কিন্তু করতেই পারবো। ওকে, আমরা অনেকদিন করতে পারবো, কিন্তু লিমিট কিন্তু আছে। অ্যাজ উই নো, পাওয়ার কিন্তু অনেক এক্সপোনেনশিয়ালি হাই হয়, লিমিট আছে। লিমিট কি আছে? এটা লিমিট কিসের উপর ডিপেন্ড করবে? আমরা কিন্তু এটা একটা ইন্টিজার ভ্যালু, ঠিক না? ইন্টিজার যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের ভ্যালুটা, মানে যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কিন্তু ইন্টিজার সেভ হয়। অ্যান্ড ইন্টিজার একটা লিমিট আছে উইচ ইজ কল্ড রেঞ্জ, অ্যান্ড ইন্টিজারের রেঞ্জ পর্যন্ত কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, সো ফর ফাইন্ডিং এক্সপোনেনশিয়াল ভ্যালুজ, ইন্টিজারের রেঞ্জ কিরকম ইন পাইথন এটা তোমরা শিখে নিও। দিস কুড বি আ ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখন যেটা বললাম যে আমাদের, ভাবো আমরা 2 ইউজ করতেছি, 3 ইউজ করতেছি। হ্যাঁ, দুইটাই আমাদের ইন্টিজার। এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছিলাম ডেটা টাইপস, রিমেম্বার? ওখানে কিন্তু আমরা ইন্টিজার পড়ছি এবং ফ্লোট পড়ছি। ফ্লোট আমরা কি, ডেসিমাল পয়েন্টে যে নাম্বারগুলো আমরা রিপ্রেজেন্ট করি, দোজ আর ফ্লোটস। হ্যাঁ, সো আমরা যখন দুইটা ইন্টিজার ইউজ করি আমাদের অ্যান্সার কিন্তু ইন্টিজারেই সেভ হয়, রাইট? এটা কিন্তু ইন্টিজার সেভ হয়েছে। আমরা যদি দুইটা ফ্লোট নাম্বার ইউজ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ফ্লোটে সেভ হয়। ওকে, এটাও কিন্তু প্রিটি অবভিয়াস, দুটো ফ্লোট, সো আমাদের অ্যান্সার ফ্লোট। আমরা যদি একটা ফ্লোট ইউজ করি আর একটা ইন্টিজার ইউজ করি
তাহলে আমাদের অ্যান্সার কি হবে? লেটস সে আমি যদি এটা লিখি যে 2 টু দি পাওয়ার 3.0, যদিও এটা 3, বাট দিস ইজ আ ফ্লোট, রাইট? ওকে, আমরা এই জিনিসটা করে দেখি এটার অ্যান্সারটা কিরকম আসে। লেটস সে 16 টু দি পাওয়ার 3.0। আহা, সি, এটা কিন্তু সে পয়েন্ট ইউজ করছে, তার মানে সে কিন্তু এটা ফ্লোটে সেভ করছে। তার মানে আমার যদি অপারেটরের যে কোনো একটাই যদি ফ্লোট হয় তাহলে কিন্তু সে এটাকে ফ্লোটে সেভ করবে। ওকে, লেটস প্রুভ ইট। লেটস সে এখানে আমি রাখলাম ইন্টিজার 3, আমি লিখলাম 16.2। 16.2 কে আমি টু দি পাওয়ার 3 করতেছি। লেটস সি হোয়াট উইল বি আওয়ার অ্যান্সার। ইউ সি, উই গেট অ্যান অ্যান্সার, নো প্রবলেম। এটাও কিন্তু একটা ফ্লোটে সেভ হয়েছে। ওকে, সো আমাদের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা যদি ফ্লোটে সেভ করি, দুইটা যদি ইন্টিজার হয় তাহলে কিন্তু আমার ভ্যালু ইন্টিজার সেভ হবে। যদি অ্যাটলিস্ট ওয়ান অফ দেম আর ফ্লোট, আমাদের কিন্তু ভ্যালু ফ্লোটে সেভ হবে। ওকে, এখন আমরা এক্সপোনেনশিয়াল শিখে ফেললাম, এখন আমরা মাল্টিপ্লিকেশন শিখি। মাল্টিপ্লিকেশন কিভাবে? আমরা এক্সপোনেনশিয়ালের জন্য ডাবল অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করছি, আমরা মাল্টিপ্লিকেশনের জন্য একটা অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করব। Let's check it out. 16.2 multiplied by 3. ওকে, এখানেও এটা আসলো। এখানেও কিন্তু আমাদের কনভেনশন একই, যে কোনো একটা যদি ফ্লোট হয় তাহলে আমার অ্যান্সার কিন্তু ফ্লোটে সেভ হবে। যদি দুইটাই ইন্ট হয় তাহলে কিন্তু আমার অ্যান্সার ইন্টে সেভ হবে, রাইট? সি, ওকে, সো উই লার্ন মাল্টিপ্লিকেশন, উই লার্ন টু দি পাওয়ার। হ্যাঁ, ডিভিশন আমরা রিপ্রেজেন্ট করি কোডের ওয়ার্ল্ডে একটা স্ল্যাশ দিয়ে, সিঙ্গল স্ল্যাশ। ওকে, 16 ডিভাইডেড বাই 3, দুইটা ইন্টিজার। হ্যাঁ, এটার ভ্যালুটা আমার কিছু সেভ হবে। দুইটা ইন্টিজার হলে তো আমাদের ইন্টিজার ভ্যালুটা সেভ হবে, রাইট? অ্যাকচুয়ালি নো। ডিভিশনের অ্যান্সার কিন্তু সবসময় ফ্লোটে সেভ হয়। প্রিটি অবভিয়াস, রাইট? কারণ দেখো, আমরা কিন্তু যখন ডিভাইড করি কোনো নাম্বার, এটা কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু আলটিমেটলি চলে আসে, এজন্য সে হচ্ছে অ্যান্সারটাকে একটা পয়েন্ট পর্যন্ত সে হচ্ছে কিন্তু ডেসিমালি রাখে। আমি যদি একদম পারফেক্ট ভাবো, 3 একদম পারফেক্টলি ডিভাইড হয় কিন্তু 12, হ্যাঁ 12 হয়, 12 3 পারফেক্টলি ডিভাইড হয়, এটাও কিন্তু সে ডেসিমালে রাখতেছে। ওকে, তাহলে আমরা দেখতেছি যে যে এই কনভেনশনটা, যে বোথ আর ইন্টিজার দে উইল বি ইন্টিজার, ইফ ওয়ান ইজ ফ্লোট দে উইল বি ফ্লোট, এই কনভেনশনটা এখানে মানা হয়, এখানে মানা হয়। আমাদের ডিভিশনে অলওয়েজ ফ্লোট। হ্যাঁ, very important, we should remember this. ওকে, আচ্ছা, এমন হতে পারে না যে আমি অ্যান্সার চাই যেটা ফ্লোটে না দিয়ে আমি ডিভাইড করব, কিন্তু সে ইগনোর করবে ফ্লোটটা। হ্যাঁ, সে ইন্টিজারই করবে। যেমন ফর এক্সাম্পল আমরা যে দেখলাম 16, হ্যাঁ, কই গেল আমার এডিটার? ওকে, যেমন 16 ডিভাইডেড বাই 3, আমার অ্যান্সার কি আসে? আমার অ্যান্সার আসে 5.33। ওকে, আমি চাই যে লেটস সে আমার 5.33 ওটা ম্যাটার করে না, আমার এটা 5ই আসুক। হ্যাঁ, আমি যদি এই জিনিসটা চাই তাহলে আমি কি করব? আমি ইউজ করবো ডাবল স্ল্যাশ। এটা কিন্তু একটা নাম আছে, ইউসি এর অ্যান্সারটা কিন্তু ইন্টিজার আসে সবসময়। ওকে, সো এটার নাম হইতেছে ইন্টিজার ডিভাইড। হ্যাঁ, ইন্টিজার ডিভাইডে আমার অ্যান্সার সবসময় ইন্টিজারে আসে, অ্যান্ড সে কি করে? পয়েন্টের পরে যেটাকে আসে সেটাকে ইগনোর করে, অ্যান্ড ইন্টিজার ডিভাইড সবসময় হইতেছে লোয়ার ভ্যালুটারে কনসিডার করে। হ্যাঁ, অলওয়েজ এন্ড, আমি এখানে অল লিখছি কেন? ওকে, অলওয়েজ এন্ড। আমার অ্যান্সার যদি হয় যে, আমার অ্যান্সার যদি হয় একদম ভাবো 5.99, তাহলে সে কি কনসিডার করবে? তাহলেও কিন্তু সে 5 বানায় ফেলবে। হ্যাঁ, একদম, কারণ ইন্টিজার ডিভাইডে সবসময় লোয়ার ভ্যালুটা নেওয়া হয়, কারণ সে কি করবে? একদম ইন্টিজার হিসেবে কনসিডার করবে এবং পয়েন্টের পর যা আছে ওটাকে ইগনোর করে ফেলবে। ওকে, সো দ্যাটস বেসিকলি ইন্টিজার ডিভিশন। এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমরা সোফার যতগুলো জিনিস শিখছি তার মধ্যে এই জিনিসটা ডিফারেন্ট। এগুলো আমরা এটা আমরা
মনে হয় ম্যাথে এতটা ইউজ করা হয় না, হ্যাঁ, আগে মাল্টিপ্লিকেশন ডিভিশন উই আর ইউজ টু দিস। ওকে, আচ্ছা, আর কি আছে? রাউন্ডিং অলওয়েজ টু দ্য লেসার ইন্টিজার। ওকে, আচ্ছা, যে জিনিসটা বললাম যে এটা সবসময় হচ্ছে লেসার ইন্টিজারটা করে, যে আমার যদি হয় 5.9, তারপরেও কিন্তু সে অ্যান্সার কিন্তু 5ই রাখবে, হ্যাঁ। আমার অ্যান্সার যদি 5.9ও হয়, সেটার কি বানাই দিবে? সে কিন্তু এটাকে 5 বানাই দিবে, রাইট? মানে সে হচ্ছে সবসময় লেসার ইন্টিজারটারই কনসিডার করবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা কি আমরা কি নেগেটিভ সংখ্যাকে ডিভাইড দিতে পারবো পাইথনে? এটা কি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে কোডে? লেটস চেক ইট আউট। আমিও জানি না, উই নিড টু ফাইন্ড ইট আউট। ওকে, লেটস সি। নোপ, ডিভিশনে আমাদের কমপ্লিটলি ফাইন, আমাদের নেগেটিভ সংখ্যা ইন্টিজার না দিয়ে, লেটস সে আমি নর্মাল ডিভাইড দিলাম, হ্যাঁ, ইন্টিজার ডিভিশন না দিয়ে নর্মাল ডিভিশন দিলাম, লেটস সি তাও কি চলে নাকি? Yeah, চলে, পারফেক্টলি ফাইন। ওকে, সো ইট ওয়ার্কস অল দ্য ওয়ে। সো আমরা দেখতে পাচ্ছি ইটস প্রিটি ফাইন। ওকে, আচ্ছা, এখন একটা আমাদের নতুন ধরনের একটা অপারেটর আসতেছে। এটা এটা মেবি আমরা অনেক ইউজ করছি, এটাকে বলে মডুলাস। এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ সাইন না। এটা কি করে? এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বের করে। আমরা দেখবো এই জিনিসটা না আমাদের কোডিংয়ে, আমরা যদি আরো কয়েকদিন কোডিং করি দেখবা এই জিনিসটা খুবই কমন। এটা এটা কিসের জন্য ইউজ করা হয় জানো? এটা হচ্ছে যেভাবে আমাদের ভাগশেষ, যেটাকে বলে রিমাইন্ডার, হ্যাঁ। আমরা যদি 14 কে 4 দিয়ে ডিভাইড করি, আমাদের ভাগশেষ কত থাকবে? 4 3 12, ভাগশেষ হতেছে 2, রাইট? আমার কিন্তু 2 বাকি থাকবে। সো এটার অ্যান্সার কিন্তু আমাদের 12 হওয়া উচিত, 2 হওয়া উচিত, রাইট? লেটস চেক ইট আউট, আমাদের অ্যান্সার মিলে নাকি। ওকে, আগেরগুলো মুছে দিই। ওকে, এটার অ্যান্সার 2। আচ্ছা, ভাবো, আমি দিলাম কত? আমি দিলাম 50 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড দিই, তাহলে আমার ভাগশেষ কত আসবে? মানে আমার রিমাইন্ডার, এটার অ্যান্সার 2 আসছে। 51 কে যদি দিই, তাহলে এটা আমার অ্যান্সার কত আসবে? প্রিটি অবভিয়াস, রাইট? 3 আসবে। 52 কে যদি দিই, তাহলে আমার ভাগশেষ কত আসবে? Rounds up, right? Because এটা 4, 1 2 3 4, it will repeat. 53, আমরা যদি 53 কে দিই, রিমাইন্ডার 1 আসবে, রাইট? সো উই ক্যান সি যে এই জিনিসটা কিন্তু কাজ করে। এটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রিমাইন্ডার বের করে দিতেছে, হ্যাঁ। সো মডুলাস ভেরি ইম্পর্টেন্ট, ইট উইল বি ভেরি ইউজফুল টু আস ইন দ্য ফিউচার। ওকে, আচ্ছা, সো ম্যাথমেটিক্সের যেরকম কিছু রুল আছে, এই রুলগুলো আমরা যখন আমাদের ম্যাথ ক্যালকুলেশন আমরা যখন ভুল ভাল করি, আমাদের তো সমস্যা নেই, রাইট? উই রাইট ইট অন পেপার অ্যান্ড স্টাফ, আমাদের ম্যাথ ভুল হলে হইতে পারে। বাট আমরা যদি ম্যাথমেটিক্যাল প্যারাডক্স যেগুলো, ওগুলা যদি আমরা আমাদের কোডে করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বিশাল একটা কনসিকুয়েন্সেস আছে। যেমন কি, আমরা একটা জিনিস পড়ছি না, যে সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইনফিনিটি, রাইট? কোডে কি হয় জানো? কোনো কিছু যদি আমরা জিরো দিয়ে ডিভাইড করি, ওই কোডটা না চলতেই থাকে, নেভার এন্ডস। It's very dangerous, right? We don't want that. So these are like one of the no stuff in Python, in coding, right? হ্যাঁ, সো আমরা এই জিনিসগুলো কখনোই করতে পারবো না, ভেরি ডেঞ্জারাস। হাইলাইট করতে চাইতেছি। ওকে, হ্যাঁ, যেমন আমরা কি করতে পারবো না? ডিভিশন বাই জিরো, পারফর্ম অ্যান ইন্টিজার ডিভিশন বাই জিরো। ওকে, আমরা কিন্তু ইন্টিজার ডিভিশনও জিরো দিয়ে করতে পারবো না, হ্যাঁ। ফাইন্ডিং আ রিমাইন্ডার অফ আ ডিভিশন বাই জিরো, মডুলাস বের করা। মডুলাস বের করা, তার মানে কি কি পারতেছি না আমরা? ডিভিশন করতে পারতেছি না, আর কি পারতেছি না? ইন্টিজার ডিভিশন করতে পারতেছি না, আর কি পারতেছি না? আমাদের মডুলাস করতে পারতেছি না, রাইট? পার্সেন্ট সাইন না, আমাদের মডুলাস, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা করতে পারতেছি না পাইথনে, ওকে। বিকজ এগুলা করলে আমাদের কোডের সমস্যা হবে, আমাদের কোড ইনফিনিট লুপে চলতে থাকবে, অ্যান্ড দেখবে আমাদের পিসি হ্যাং খেয়ে যায়। মাঝে মাঝে দেখো না, আমরা যখন যে কোনো প্রোগ্রাম চালাই, মাঝে মাঝে হ্যাং খেয়ে যায় আমাদের কম্পিউটার, বিকজ ল্যাগ করে, বিকজ সে একটা এনলেস লুপে পড়ে যায়, হ্যাঁ। দিস থিংস আর নট অ্যালাউড ইন পাইথন, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আমরা তো এখন টাফ জিনিসগুলো পড়লাম, এখন সিম্পল জিনিস পড়তেছি। ওকে,
what a weird way of learning. Additions and subtraction. Addition subtraction কিভাবে কাজ করে? আমরা যেভাবে ম্যাথ করি, আমাদের যে অ্যাডিশন সাবট্রাকশন সেভাবে, সামনে মাইনাস থাকতে পারে, পরে মাইনাস থাকতে পারে, জাস্ট একটা মাইনাস থাকতে পারে, ডেসিমাল সংখ্যার সাথে ইন্টিজার সংখ্যা মানে ফ্লোট নাম্বারের সাথে ইন্টিজার নাম্বার আমরা অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, কমপ্লিটলি ফাইন। জাস্ট রুল একটাই, কি দুটো ইন্টিজার থাকলে কি হবে অ্যান্সার আমার ইন্ট হবে। একটা যদি ফ্লোট থাকে আর একটা ইন্টিজার থাকে তাহলে অ্যান্সার আমার কি হবে? ফ্লোট হবে। দুটো ফ্লোট থাকলে কি হবে অ্যান্সার? ওটাও ফ্লোট হবে, রাইট? সিম্পল। চলো আমরা জিনিসটা টেস্ট করে দেখি। কি হলো? হয়নি। কপি। Excellent copy. So never mind. Let's run this. -4, answer is 0. Okay. 4.0 minus 4. 0.0. Float chale asche, right? Even if one of our arguments is a float number, our answer will be float, right? Simple rule. Very important. এই রুলটা আমাদের ভুলা যাবে না কখনো। ওকে, আচ্ছা আমরা কি জাস্ট একটা সংখ্যাকে প্লাস দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি? হ্যাঁ অ্যাকচুয়ালি পারি, রাইট? মানে উই ডু দিস ইন আওয়ার ম্যাথমেটিক্স। আমরা তো জাস্ট এইভাবে একটা নাম্বার লিখি না, +1 +2, জাস্ট লিখতেই তো পারি। পারি না? লেটস চেক ইট আউট। সি এটাকে সে 2 হিসেবে রাখতেছে, আমি লিখলাম -2, -2। See, -2, perfectly fine, okay? আমাদের যে ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট, এটা আমরা মাল্টিপল সংখ্যাও হতে পারে, একটাও দিতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। ওকে, অ্যাডিশন শিখলাম, সাবট্রাকশন শিখলাম, মাল্টিপ্লিকেশন, মডুলাস, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আর সামথিং ভেরি ইউনিক যেটা আমরা ম্যাথমেটিক্যাল ইউজ করি সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, এটাও আমরা শিখলাম। ফাইন, খুব ওকে। আর অল্প কয়েকটা জিনিস বাকি আছে। আচ্ছা, অপারেটরস অ্যান্ড দেয়ার বাইন্ডিং, ঠিক আছে? আচ্ছা, মাল্টিপল অপারেটর থাকলে কি হবে? মাল্টিপল অপারেটর থাকলে কি হবে? আচ্ছা, আমরা যারা অ্যাটলিস্ট বাংলাদেশে আমরা ম্যাথ শিখছি, আমরা একটা সিম্পল সিস্টেম শিখছিলাম যে বদমাস, উই অল রিমেম্বার বদমাস, রাইট? অ্যান্ড আমাদের কোডিং ওয়ার্ল্ডেও না মোটামুটি বদমাস টাইপের রুল ফলো করা হয়। আমাদের যদি থাকে এরকম, হ্যাঁ, 2 + 3 multiply by 5, এটার অ্যান্সার আমাদের কি হবে? লেটস চেক ইট আউট। আগে আমরা অ্যান্সার দেখবো না, আগে আমরা এটা নিয়ে ফোকাস করি। হ্যাঁ, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে কি করবে এখানে সে, would you think কি করতে পারে? আমাদের অ্যান্সার কি হতে পারে? আমাদের অ্যান্সার কি প্রথমে দুইটাকে মাল্টিপ্লাই করবে তারপর প্লাস করবে, নাকি আমাদের এদিক থেকে চলবে? অ্যাকচুয়ালি এমন কিছুই না, রাইট? এমন কিছু না, আমরা জাস্ট বদমাশের রুলটা অ্যাপ্লাই করব। প্রথমে মাল্টিপ্লিকেশন, এরপরে আমাদের অ্যাডিশন। 3 × 5 15, 15 + 2 17। সি আওয়ার অ্যান্সার ইজ 17। ওকে, আমরা বদমাশের রুল অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এখন ভাবো একটাই অপারেটর সিম্বল, তাহলে আমাদের সিকোয়েন্সটা কিভাবে কাজ করবে? আচ্ছা, যে আমরা যে লিখলাম যে ভাবো 9 মডুলাস 6, 9 মডুলাস 6 কত আসে? 9কে মডুলাস 6 করলে আমার মনে হয় 3 আসে, রাইট? 3কে 2 দিয়ে মডুলাস করলে কি আসে? 1 আসে। লেফট সাইড থেকে, আমার বিশ্বাস লেফট সাইড থেকে করবো, বিকজ আমরা কিন্তু লিখি লেফট সাইড থেকে, আমাদের কোডও কিন্তু মোটামুটি রান হয় লেফট সাইড থেকে, রাইট? আমার মনে হয় এটা লেফট সাইড থেকে হবে। লেটস চেক ইট আউট। ইফ মাই ম্যাথ ইজ নট রং, আমাদের অ্যান্সার ঠিক হবে। ম্যাথ আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের লজিকটা ঠিক থাকতে হবে, রাইট? লেটস চেক ইট আউট। ইয়া, দিস ইজ ট্রু। আমাদের যদি একটা পার্টিকুলার টাইপের সিম্বল হয়, যদি ওয়ান সিম্বল হয়, তাহলে কিন্তু সে লেফট হ্যান্ড রুল ফলো করবে, সে লেফট থেকে রাইটে আসবে। ওকে, আচ্ছা, ভালো কথা। লেফট থেকে রাইটে আসবে, আর ইউ শিওর? ইজ দিস কনস্ট্যান্ট? আচ্ছা, এখন আমি যদি দিই, এক্সপোনেনশিয়াল পাওয়ার দিই,
তাহলে কি হবে? এখন ভাবো আমি এত কিছু জানি না, বাট এক্সপোনেনশিয়াল পাওয়ার অ্যাজ ফার অ্যাজ আই নো এটা তো লেফট সাইড থেকে কাজ করে, রাইট? মানে এটা তো রাইট সাইড থেকে কাজ করে। হ্যাঁ, আমরা যদি 2 টু দি পাওয়ার 3 হয় অ্যান্ড 3 টু দি পাওয়ার 2 হয়, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে কাজ করে, রাইট? সো আমাদের যেটা এটার অ্যান্সার, আমার মনে হয় এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, 8 টু দি পাওয়ার আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে, রাইট? লেটস চেক ইট আউট আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা কোনটা আসে। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের 256। 256 কখন আসে? আচ্ছা দেখি তো। আমরা যদি এই যে আমরা যদি রাইট হ্যান্ড রুলটা ফলো করি, হ্যাঁ, রাইট হ্যান্ড রুলটা 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 8 হতেছে 256। আমাদের অ্যান্সার কি আসছে? আমাদের অ্যান্সার আসছে 256। ওকে, সো ওয়েন ইট কামস টু এক্সপোনেনশিয়াল, তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড রুলটা ফলো করা হয়। প্রিটি ম্যাথমেটিক্যাল অবভিয়াস, রাইট? মানে আমাদের নতুন কিছু কিন্তু শেখা লাগতেছে না, আমরা যে ম্যাথে যে রুলগুলো ফলো করি আমরা আমাদের কোডিং লাইফেও মোরলেস সিমিলার কাইন্ডের রুলই অ্যাপ্লাই করতে পারি। এই যে আমি যে বদমাসের কথা বললাম না, আমাদের বদমাস কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা এখানে লেখা আছে, এটা স্যারের নোটে ছিল, তাই আমি ওটাকে ইনক্লুড করছি। যে ফার্স্ট প্রায়োরিটি কোনটাকে দেওয়া হয়? এই যে টু দি পাওয়ার, হ্যাঁ, তারপর দেওয়া হয় মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এরপরে ইম্পর্টেন্স দেওয়া হয় কি আমাদের অ্যাডিশন সাবট্রাকশন। হ্যাঁ, আচ্ছা আবার আমি ফার্স্ট লিখে গেছি অ্যাডিশন সাবট্রাকশন, এটা কিসের জন্য? এটা অ্যাকচুয়ালি ইউনারি, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। ইউনারি মানে হচ্ছে সিঙ্গেল, যখন আমাদের সিঙ্গেল ভ্যালু থাকে। ইউনারি যেমন কিরকম, এটা একটা ইউনারি, রাইট? ইউনারি যখন থাকে তখন হচ্ছে একটা মিন করে, বাইনারি মানে কি দুইটা। সো যখন আমার ইউনারি অপারেটর থাকে ওটার ক্ষেত্রে বলা হয়েছে এটার ইম্পর্টেন্স দেওয়া হবে। বাট লেটস সে আমি কনসিডার করতেছি আমার একটা ইকুয়েশন, রাইট? আমাদের একাধিক জিনিস আছে, একটা অঙ্ক করতেছি, ওই ক্ষেত্রে লেটস সে আমাদের এখান থেকে রুলটা ফলো করা হবে, রাইট? প্রথমে টু দি পাওয়ারের ইম্পর্টেন্স, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাসের ইম্পর্টেন্স, তারপর হচ্ছে আমাদের অ্যাডিশনাল সাবট্রাকশন ইম্পর্টেন্স, রাইট? ওকে, আচ্ছা, আমি যে প্যারান্থেসিস মানে যেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ব্র্যাকেট, রাইট? আমি তো বললাম যে বদমাসের রুল অ্যাপ্লাই করা হয়, অ্যাকচুয়ালি বদমাসের রুলই অ্যাপ্লাই করা হয়। লেটস চেক দিস আউট যে এখানে আমাদের মাল্টিপল ব্র্যাকেটস আছে, মাল্টিপল ব্র্যাকেট ইউজ করতে পারবো, অফকোর্স কমপ্লিটলি ফাইন, লেটস ইউজ ইট। হুম, সি আমাদের কিন্তু ম্যাথ হয়ে গেছে। আচ্ছা, সে কি করছে? প্রথমে সে ব্র্যাকেটগুলোকে নিয়ে ম্যাথ করছে, 2 টু দি পাওয়ার 13 করছে, 25 মডুলাস 13 করছে, ওকে? তারপরে সে ভাবো এই ব্র্যাকেটের কাজ শেষ করছে, এই ব্র্যাকেটের কাজ শেষ করছে, তারপর সবচেয়ে ইম্পর্টেন্স কাকে দিবে? তারপর হচ্ছে ইম্পর্টেন্স দিবে যে পাওয়ারের কাজ শেষ, হ্যাঁ, ব্র্যাকেট ব্র্যাকেট করে শেষ করবে, তারপর সে কিসের পাওয়ার দেবে? এটা অনেক বড় অঙ্ক, ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু গো ডিপ ইনটু দ্য ম্যাথ। সে প্রথমে হইতেছে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো শেষ করবে, এরপর সে কি করবে? এরপরে কিন্তু সে এক্সপোনেনশিয়াল গুলো করবে, রাইট? এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেনশিয়াল নাই। এরপর সে মাল্টিপ্লিকেশন গুলো করবে, এরপরে সে এই অ্যাডিশন গুলো করবে। অ্যান্ড আই বিলিভ তোমরা এই অঙ্কটা নিজেই করে ফেলতে পারো, এটা আমাদের নোটেই থাকবে। এটার অ্যান্সার আই বিলিভ বদমাসের রুল যদি আমরা ফলো করি it will be 10. So yeah, that's it. That basically concludes our operator chapter in Python. Hope you had a fine time.